একদিন কর্মবিরতির পর চট্টগ্রাম কাস্টম হাউসে স্বাভাবিক হয়েছে পণ্য শুল্কায়ন কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন C&F এজেন্টরা। তবে আগের দিন তাদের কর্মবিরতি এবং দুদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয়েছে পণ্য বোঝাই কন্টেইনার জট। বন্দরের সেবা খাতে অতিরিক্ত ট্যারিফ আরোপের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি বলছেন ব্যবসায়ী নেতারা। সংকট সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আগের দিন রোববার থেকে প্রতিদিন 4 ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা দিলেও একদিন কর্মসূচি পালনের পর সোমবার প্রত্যাহার করেন C&F এজেন্টরা। স্বাভাবিক হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম। জমে থাকা পণ্য দ্রুত খালাসে তারা দেখা যায় সবার মধ্যে। বন্দর ইউজারে যে বিভিন্ন গেট পাস বিভিন্ন টাকা পয়সা যেগুলি নেওয়া হয় ওগুলি আগে নিয়মে চলবে। কাস্টমসের যেটা ফর্মালিটিস ওগুলো চলতেছে, বিল অফ এন্ট্রি নোটিং থেকে অ্যাসেসমেন্ট ধাপে ধাপে সব কিছু চলতেছে। বন্দরে যে ছিল এগুলো মনে করেন আমাদের কার্যক্রম সব মাইনে নিয়েছে, হয়তো আমরা কাজ ডেলিভারি এগুলো চলতেছে আর কি। এর আগে দুদিন আমদানি পণ্য পরিবহন বন্ধ রাখার পর রোববার ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন ট্রেইলার ও কাভার্ড ভ্যান চালক শ্রমিকরা। এসব কর্মসূচির কারণে বন্দরে সৃষ্টি হয় পণ্য বোঝাই কন্টেইনারের জট, যা ছাড়াতে সময় লাগবে কয়েকদিন। যারা ট্যারিফ কোনোভাবেই কনসিডার করবে না বলেছেন, তারা 4 ঘন্টার কর্মবিরতিতেই অনেকটা সাফল্য আমাদের এসেছে। আমার মনে হয় এটা গৌণ হয়ে গেছে। এটার বাকি ব্যবস্থাপনা আমরা সরকারের কাছ থেকে আশা করছি। সংকটের মূল কারণ চট্টগ্রাম বন্দরে 52টি সেবা খাতে ট্যারিফ 41% বৃদ্ধি করা। সংকট সমাধানে এরই মধ্যে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। এখনও তারা সে অবস্থানে অনড়। আমার দেশের সাধারণ জনগণের পকেট থেকে সব পয়সা যাবে, কারণ এটা হয়তো সাময়িকভাবে ব্যবসায়ীরা দেবে, যারা অপারেটর আছে তারা দেবে, কিন্তু আলটিমেটলি তারা তো উসুল করে নেবে। সমানটা যায় না, গো ধরে লাভ হবে না। স্টেক হোল্ডারদেরকে ডেকে নেন, সবাইকে ডেকে মানে ডিসেন্ট ওয়েতে একটা সুন্দর সমাধান করা হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।